নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিতে 59 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে আজকের ক্লাসটি আমি তোমাদের শুরু করছি। দেখো 59 নম্বর পৃষ্ঠাতে কি আছে? রঙিন কার্ডের খেলা খেলি। আমরা রঙিন কার্ডের অঙ্ক আগেও পড়েছি, আবারও দিয়েছি, দেখে নাও কি অঙ্ক দেওয়া আছে। আজ অনেকগুলি 10-এর কার্ড নিয়ে খেলবো ও বিভিন্ন সংখ্যা তৈরি চেষ্টা করব। 10-এর হলুদ কার্ড আমরা আগেই জেনেছি, তাহলে এই 10-এর কার্ড নিয়ে এই খেলাটি হবে। প্রথমে দুটি 10-এর কার্ড নিই। দেখো, যদি দুটো 10-এর কার্ড নেওয়া হয় কি হবে? 10 আর 10 যদি যোগ করা হয় কি হবে? 10 10 20 হবে, তাই তো? তাহলে দুটো 10-এর কার্ড নিলে কি হয়ে যাবে? 20 হয়ে যাবে। এরপর বলেছে দেখো, 2 গুণ 20, 2 এর সাথে যদি 20 গুণ করা হয় কত হবে? দেখো, 2 এর সাথে 20 গুণ করলে 40 হবে। 40 হবে, তাই তো? এবার এই 40টাকে আমরা কি করব? কার্ডের সাহায্যে করব। কোন কার্ডের সাহায্যে করব? 10-এর হলুদ কার্ডের সাহায্যে করব। তার মানে আমাদের কি করতে হবে? এখানে বলেছে দুটো 2 গুণ 20 বলেছে এখানে। তাহলে এই যে 20 এখানে একবার হবে, এখানে একবার, দুবার হয়ে গেল। দেখো, এখানে 10 10 20, আবারও এখানে 10 10 20 হয়ে গেল। তাহলে 20 20 কত হয়? 40। একটা, দুটো, তিনটে, চারটে। দেখো, এখানে 1 2 3 4, তাই এখানে 4টে হলুদ কার্ড বসিয়ে দিলাম। তারপর তীরচিহ্ন দিয়ে কি লিখবো আমরা? কত হলো? 40, তাই এখানে লিখে দিলাম 40। তারপরটা কি দিয়েছে? দেখো, 3 গুণ করি। 3 এর সাথে 20 গুণ করলে কত হয়? 60 হয়। এবার দেখো, প্রথমে কটা বলেছে? 20। কবার বলেছে? 3 বার গুণ করতে হবে। দেখো, এখানে একবার হলো 10 10 20, এখানে একবার হলো দুবার, এখানে একবার হলো 3 বার, হয়ে গেল 1 2 3। তাহলে দেখো, এখানে 10 10 20, এখানে 10 10 20, এখানে 10 10 20। কটা হলুদ কার্ড হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা হয়ে গেল। তীর চিহ্ন দিয়ে সেটাই লেখা আছে 1 2 3 4 5 6। তারপর তীর চিহ্ন দিয়ে লেখা আছে 7। 3 20 7 হয়ে গেল। এরপরের অঙ্কটা করে দেখাচ্ছি, দেখে নাও তোমরা, তাহলে ভালো করে বুঝতে পারবে। 4 গুণ 20 আছে, তাহলে কবার গুণ করতে হবে? 4 বার। তাহলে আমরা কি নেব? দেখো, 4টে বক্স করা আছে, 4টে বক্সে কি করব? 20 করব। 20টা আমরা কিভাবে পাবো? কার্ডের সাহায্যে। দুটো করে আমরা 10-এর কার্ড করব। দেখো, এখানে করে দেখাচ্ছি, একটা 10-এর কার্ড, দুটো 10-এর কার্ড, কত হয়ে গেল? 20। একটা 10-এর কার্ড, আরো একটা 10-এর কার্ড, কত হয়ে গেল? 20। একটা 10-এর কার্ড, দুটো 10-এর কার্ড, কত হয়ে গেল? 20। একটা 10-এর কার্ড, আরো একটা 10-এর কার্ড, কত হয়ে গেল? 20। তাহলে কটা কার্ড হলো? 1 2 3 4 5 6 7 8টা। 10 20 30 40 50 60 70 80 হয়ে গেল। কটা কার্ড হলো? 8টা কার্ড হলো। তাহলে এখানে আমরা 8টা কার্ড করবো। 10-এর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। কটা করলাম 10-এর কার্ড? 8টা। তাহলে এবার এখানে তীর চিহ্ন দিয়ে কি লিখে দেবো? 4 20 80, আর এখানে 8টা 10-এর কার্ড আছে, 8 10 80 হয়ে গেল। এরপর কি আছে? 5 গুণ 20। 5-এর সাথে 20 গুণ করলে কত হবে? 100 হবে। এবার 100টা আমরা কিভাবে বের করব? 100 আমরা জানি যে সবুজ কার্ড হয়। তাহলে আগে আমরা হলুদ কার্ডের সাহায্যে, মানে 10-এর কার্ডের সাহায্যে করব, তারপর আমরা সবুজ কার্ড করব। দেখো, সেটাই করা আছে। 20টা কতবার গুণ করতে হবে? 5। দেখো, 5টা বক্স করা আছে। প্রথম বক্সে দেখো 20 করা আছে, দ্বিতীয় বক্সে 20, তারপরে 20, পরপর দেখো 10 10 করে 5 বার করা আছে। 1 2 3 4 5 6 7 8, 7 8 9 10 হয়ে গেল। এবার কটা আমরা কাট করব? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা হলুদ কাট করলাম। 5-এর সাথে 20 গুণ করলে কত হয় বললাম? 100। এখানে 10টা 10-এর হলুদ কাট হলে কত হবে? 10 10 এ 100। দেখো, তীর চিহ্ন দিয়ে সেটাই লেখা আছে। একটা সবুজ কার্ড 100, তীর চিহ্ন দিয়ে লেখা আছে 100 হয়ে গেল। এরপরেরটা দেখো, করে দেখাচ্ছি। কি আছে? 6 গুণ 20। তাহলে আমাদের কটা ঘর যেতে হবে? 6টা ঘর। 1 2 3 4 5 6টা ঘর গেছি। এবার প্রত্যেকটা ঘরে আমরা কত করে করব? দুটো করে 10-এর কাট করব, মানে আমাদের 20 করতে হবে প্রত্যেকটা ঘরে। একটা, দুটো হয়ে গেল। এখানেও দুটো করব। 10-এর কাট, এখানেও 20 হয়ে গেল। তারপরের ঘরেও কত করব? 20। তারপরেও 10 10 এ 20, তারপরেও 10 10 20,
তারপরেও 10 দেখো প্রত্যেকটা ঘরে দুটো করে কাট করছি, মানে প্রত্যেকটা ঘরে দেখো 20 হয়ে গেছে। এই ঘরে 20, 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 এই ঘরে 20। যদি প্রত্যেকটা যোগ করো তাহলে কত হবে বলতো? 6-এর সাথে 20 যদি গুণ করা হয় 120 হবে। আর যদি 20 করে যদি প্রত্যেকটা ঘরে যোগ করা হয় তাহলে হবে 120। এরপর এই ঘরটায় কি লিখবো আমরা? কটা 10 আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা। তাহলে এখানে কি করবো? 12টা 10-এ কাট করবো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা। হয়ে গেল। এখানে কত লিখবো? 120 লিখবো। দেখো এটার সাথে যদি 20-র সাথে 6 গুণ করো তাহলে 120 হবে। আর যদি এই প্রত্যেকটা 10 যোগ করো তাহলেও 120 হবে। আবার যদি তোমরা এইভাবে ধরো, আমি যেভাবে বুঝিয়ে দিলাম যে এটাও 20 হচ্ছে, প্রত্যেকটা দেখো 6টা 20 যোগ করলে তাতেও 120 হবে। তাহলে বুঝতে পেরেছো? আশা করছি আমি তোমাদের বোঝাতে পারলাম। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর দেখো এখানে বলেছে নিজে মান বের করো। এই যে 3টে মান বের করতে দেওয়া আছে, এটা আমি তোমাদের খাতায় করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো কি লেখা আছে? 7 গুণ 20 আছে, 8 গুণ 20 আছে, আর 9 গুণ 20 আছে। এই তিনটে আমি তোমাদের খাতায় করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি টুকে নিয়েছি। এরপর কি করব দেখো, 7-এর সাথে 20 গুণ আছে। 7 গুণ 20, তার মানে আমরা 7টা ঘর টেনেছি। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7টা। এবার এই 7টা ঘরে কি করব? 20 করে করব, মানে 10-এর হলুদ কাট করব। দেখো একটা হলো, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। হয়ে গেল। দেখো প্রতিটা ঘরে 20 করলাম 10-এর কাঠ দিয়ে। এরপর এই ঘরটায় কি করবো? কটা কাঠ হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। মানে আমরা 14টা 10-এর কাঠ করবো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা। হয়ে গেল। 7-এর সাথে 20 গুণ করলে কত হবে? হবে 140। এবার এই 140টা ভাঙলে আমরা কি পাবো? 100 যোগ 40 পাবো, তাই তো? এবার এই 100-র কাঠ কি করব? 100-র একটা সবুজ কাঠ, এটা আমরা জানি। তাহলে এখানে করব একটা 100 সবুজ কাঠ করব। আর কি করব? 40 আছে, মানে 40-এ 4টে 10-এর কাঠ করবো। একটা, দুটো, তিনটে, চারটে। দেখো এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা নিয়েছি, আর 4টে লিখেছি, মানে 10-এর একটা কাট করেছি 100, আর 100-র একটা কাট করেছি 100, আর 10-এ 4টে কাট করেছি 40। কত হয়ে গেল? 140 পেয়ে গেলাম। এরপরেরটা কি বলেছে দেখো, 8 গুণ 20। 8-এর সাথে 20 গুণ করলে কত হবে? 160। কটা ঘর করেছি দেখো? 8টা ঘর আছে। এবার প্রত্যেকটা ঘরে আমরা কি করব? 10-এর কাট করব। কটা করে? দুটো করে। দেখো 10 10-এ এটা 20 হয়ে গেল, এটাও 20, এটাও 20, এটাও 20, এটাও 20, এটাও 20, এটাও 20, এটাও 20। দেখো কটা কাঠ হলো তাহলে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 16টা হয়ে গেল 10-এর কাঠ। তাহলে এখানে আমরা লিখে দিই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা। হয়ে গেল 18টা 10-এর কাঠ আমরা করে ফেললাম। সরি, এখানে 18টা হবে না, 16টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16।
18টা হবে না, এখানে 16টা হবে। 8 দুগুণে 16, এখানে 160 হচ্ছে। একটু ভুল লিখে ফেলেছিলাম। এরপর আমরা কি করবো, এই 160টা ভাঙলে কি পাবো, 100 যোগ 60 পাবো। এবার 100 কি করব, একটা কাট করব। 100 হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা কাট নিলাম 10-এর। আর কটা করে রইল, 1 2 3 4 5 6। 6টা 10-এর কাট করব। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা 10-এর কাট করলাম। কি হয়ে গেল, 160। এরপর আজ দেখো 9 গুণ 20। 9টা ঘর করা আছে, প্রত্যেকটা ঘরে কটা করে করবো, দুটো করে। তারপর দুটো করে 10-এর কাট করে দিলাম। 10-এর হলুদ কাট, প্রত্যেকটা ঘরে দুটো করে, মানে আমাদের 20 করতে হবে। দেখো প্রত্যেকটা ঘরে আমরা 10 10 করে লিখব। লিখে দিলাম। প্রত্যেকটা ঘরে আমাদের 20 করে হয়ে গেল। এরপর কটা কাঠ নিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। কটা কাঠ নিলাম 10-এর, 18টা। তাহলে এখানে আমরা 18টা কাট করব। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা। 18টা 10-এর কাট নিতে হবে। এবার এই যে 9 আর 20 গুণ করলে কত হবে, 180। 180টা ভাঙলে কত হবে, 100 যোগ 80। তাহলে একটা 100-র কাট নেব, সবুজ কাঠ। আর কি করবো, 80 মানে 8টা 10-এর কাট নেব। তারপর 1 2 3 4 5 6 7 8 9 10টা যদি নিই, কটা পড়ে রইল, 1 2 3 4 5 6 7 8টা। 8টা 10-এর কাট পড়ে রইল। 8টা 10-এর কাট লিখে দিলাম। 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। কত হয়ে গেল, 180। এইভাবে তোমাদের কার্ডের সাহায্যে অঙ্কগুলো করতে হবে। ভালো করে দেখে নাও, যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আজকে আমি তোমাদের 59 নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটা তাহলে আমি তোমাদের এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।